তো আগের দিন আমরা কি করেছিলাম, আমি একটু আগে থেকেই বলি। আমরা একটা স্ক্যাটারিং সেটআপ কনসিডার করেছিলাম। আমরা তো আলোচনা করছি যে স্ক্যাটারিং অফ দ্য বিম অফ এ নন রিলেটিভিস্টিক পার্টিকেল। ঠিক আছে, যে একটা নন রিলেটিভিস্টিক পার্টিকেলস এর বিম সেটা যদি স্ক্যাটার হয়ে যায়, তাহলে পুরো সেটআপটার যে ফেনোমেনোলজিক্যাল ওয়েভ ফাংশন সেটাকে আমরা এভাবে ডিনোট করেছিলাম, যে সাই, এভাবে লিখেছিলাম যে সাই এনো বলে। সেটা কনসিস্ট করেছিল দুটো পার্টে। একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, যেটা ছিল প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, সেটাকে আমরা এভাবে লিখেছিলাম আই কে ডট আর। আর স্ক্যাটার ওয়েভ যেটা ছিল সেটা ছিল স্ফেরিক্যাল ওয়েভ, আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ। অবশ্য তার সঙ্গে একটা মডুলেটিং ফ্যাক্টর আমরা মাল্টিপ্লাই করেছিলাম, কারণ সমস্ত থিটা ভ্যালুতে, অর্থাৎ সমস্ত দিকে কিন্তু স্ক্যাটারিংটা সেম অ্যামাউন্টে হচ্ছে না। ডিফারেন্ট থিটার জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং হচ্ছে। তাই জন্য এফ কে থিটা বাই আর ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর। এখানে আমরা ধরেছি যে ডিটেক্টরটাকে খুব দূরে রেখেছি স্ক্যাটারিং সেন্টার থেকে, তাই জন্য এই যে আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ, তার ওয়েভ প্রোপাগেশন ভেক্টরের শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে। তো তাই জন্য আমরা এরকম লিখেছি যে কে ডট আর, কে ডট আর ইকুয়াল টু কে আর। তো সেই বেসিসে আমরা এরকম একটা ফেনোমেনোলজিক্যাল ওয়েভ ফাংশন সেট আপ করেছিলাম। এবারে আমরা দেখেছি এই ফেনোমেনোলজিক্যাল ওয়েভ ফাংশনের উপর বেস করে আমরা যদি স্ক্যাটারিং ক্রস সেকশন গুলো কনসিডার করতে যাই, ঠিক আছে, যদি স্ক্যাটারিং ক্রস সেকশন গুলোকে আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন ডি থিটা, সেটা এভাবে বেরিয়েছিল ডি সিগমা বাই ডি থিটা, সরি, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন ডি সিগমা বাই ডি ওমেগা। এটা দাঁড়িয়েছিল এরকম এফ কে থিটা মড স্কয়ার, এটা বেরিয়েছিল। তো ডেফিনেটলি সিগমা তাহলে কি হবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন এফ কে মড থিটার হোল স্কয়ার ইন্টু ডি ওমেগা, এটা হয়েছিল। তো আমাদের কাজ ছিল কি এফ কে থিটার ভ্যালুটাকে বের করা, এক্সপ্লিসিটলি এফ কে থিটার ফর্মটাকে বের করা। তো তার জন্য আমরা পুরো সেটআপের শোরিঞ্জার ইকুয়েশন সলভ করেছিলাম, এবং সেই শোরিঞ্জার ইকুয়েশন সলভ করে আমরা এরকম একটা সলিউশন আমরা পেয়েছিলাম, যে সাই অফ আর ইকুয়াল টু ইনসিডেন্ট ওয়েভ যেটা ছিল, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট আর। আর পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা এরকম পেয়েছিলাম প্লাস ইন্টিগ্রেশন জি অফ r and r prime, okay, u of r prime psi of r prime dr prime, এরকম একটা পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন আমরা পেয়েছিলাম। এবং আমরা জানি এই যে জি আর যেটাকে বলছি আমরা, এটাকে বলে গ্রিন ফাংশন। এই জিনিসটাকে বলা হয় গ্রিন ফাংশন। এবং এই গ্রিন ফাংশনের যে সলিউশন আমরা পেয়েছি সেটা এরকম পেয়েছিলাম, যে জি আর আর প্রাইম আমরা এরকম পেয়েছিলাম মাইনাস 1/4 পাই ইন্টু 1/mod অফ আর মাইনাস আর প্রাইম ই টু দি পাওয়ার আই কে ইন্টু mod অফ আর মাইনাস আর। তো আগের দিনের ক্লাসে আমরা এই জি আর আর প্রাইমের ভ্যালুটা, অর্থাৎ গ্রিন ফাংশনের যে ফর্ম, সেটা আমরা ডিরাইভ করেছিলাম। এই অবধি আমাদের ফাইন্ডিং ছিল আগের ক্লাস অবধি। তো আমরা আজকে এখান থেকে প্রসিড করতেছি, ওকে। অর্থাৎ এই গ্রিন ফাংশনের যে ভ্যালুটা, এই গ্রিন ফাংশনের ভ্যালুটা বা ফর্মটা আমি এই সলিউশনে বসিয়ে দিতে চাইছি। তাহলে কিরকম আসে দেখা যাক, ওকে, কিরকম আসে দেখা যাক। তাহলে সাই অফ আর সেটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট আর, এটা যেমন ছিল তেমন থাকবে। এখানে আসবে মাইনাস 1/4 পাই ই টু দি পাওয়ার আই কে ইন্টু মড অফ
r minus r prime by mod of r minus r prime, এখানে থাকবে u of r prime সরি, এখানে থাকবে psi of r prime d of r prime। তো এই ধরনের একটা সলিউশন বা বলা যেতে পারে যে এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা পেয়ে যাব psi r এর জন্য, এরকম একটা এক্সপ্রেশন আমরা পেয়ে যাব। ওকে, তো এখানে আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন নিতে চাই, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে আগের ক্লাস থেকে আমরা এই জিনিস অবধি আসতে পেরেছিলাম, গ্রিন ফাংশনের ভ্যালু বা গ্রিন ফাংশনের সলিউশন বের করে আমরা এই psi r এর এক্সপ্রেশনে বসিয়ে দিলে এরকম একটা জিনিস পাচ্ছি। ওকে, তো এবারে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যে r ইজ গ্রেটার দেন r প্রাইম। ওকে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, ডিটেক্টর ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য স্ক্যাটারিং সেন্টার। ঠিক আছে, যেখানে স্ক্যাটারিং পোটেনশিয়ালটা বসে আছে সেখান থেকে ডিটেক্টরটা অনেক দূরে আছে, তাই জন্য r কিন্তু r প্রাইমের চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি এটা দেখি যে k ইন্টু মড অফ r মাইনাস r প্রাইম, এটা কি হয়ে যাবে, k অফ রুট ওভার r স্কোয়ার প্লাস r প্রাইম স্কোয়ার মাইনাস টোয়াইস r ডট r প্রাইম। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা। তো এবারে আমি যদি এখানে r কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, k r কমন নিয়ে নিলে 1 প্লাস r প্রাইম স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস টোয়াইস r ডট r প্রাইম বাই r স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এই জিনিসটা আসবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি k অফ r, এই জিনিসটা খুবই নেগলিজিবল হবে কারণ r প্রাইম বাই r অত্যন্ত ছোট, তার স্কোয়ার টার্মকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে আমরা এরকম পাচ্ছি 1 মাইনাস r ডট r প্রাইম বাই r স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ওকে, তো যেহেতু এখানে r, এটাকে এরকম ভাবে আমরা লিখতে পারি k অফ r 1 মাইনাস একটা r যদি ডিভাইড করে দিই তাহলে হয়ে যাচ্ছে r ক্যাপ। ওকে, r ক্যাপ ডট r প্রাইম বাই r হোল টু দি পাওয়ার হাফ। তো যেহেতু r প্রাইম লেস দেন r, তাহলে এখানে বাইনোমিয়াল এক্সপেনশনের ফার্স্ট টার্মটা আমরা নিতে পারি। বাইনোমিয়াল এক্সপেনশনের ফার্স্ট টার্মটা নিলে যেটা হচ্ছে 1 মাইনাস হাফ অফ এটা r ক্যাপ। আচ্ছা, এখানে একটা 2 ছিল অলরেডি, এই 2টা এখানে মিস করেছি, তাহলে 2টা যদি এখানে দিয়ে দিই হাফ আবার 2 এইটা। ওকে, এবারে যদি আমি r কে মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে কি r মাইনাস r ক্যাপ ডট r প্রাইম। তো এরকম একটা জিনিস আমরা এখান থেকে পেলাম। এবারে বিষয়টা হচ্ছে এখানে স্ক্যাটারিংটা হচ্ছে কিভাবে। এইটা একটা স্ক্যাটারিং সেন্টার, এভাবে ইনসিডেন্ট হলো, তারপর সাপোজ এইদিকে স্ক্যাটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়েভ প্রপাগেশন ভেক্টরের ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ, আর এটা হচ্ছে স্ক্যাটার ওয়েভের ডাইরেকশন k প্রাইম। ওকে, তো আমি যদি ধরে নিই এই যে স্ক্যাটার ওয়েভের যে ডাইরেকশন, ওকে, এই যে স্ক্যাটার ওয়েভের যে ডাইরেকশন সেটা যদি r ক্যাপ হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমি k বলেই বলতে পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি k r মাইনাস এটা কি হবে k ডট r প্রাইম, এটা আমরা লিখতে পারি। ওকে, তাই তো, এটা লিখতে পারি তো এই জিনিসটা।
আমি যদি এখানে আলাদা ইন্ডেক্স ইউজ করছি, অর্থাৎ এখানে কে প্রাইমও লিখতে পারি, কারণ আমি কে প্রাইম ধরছি। ওকে, স্ক্যাটারিং সেন্টারটা ঠিক আছে, এই দিকেই আমি আর ক্যাপ ধরছি, তাহলে কে প্রাইম ইজ প্যারালাল টু আর ক্যাপ, সো কে প্রাইম ভেক্টরটাকে আমরা লিখতে পারি কে আর। এবারে যেটা বিষয় হচ্ছে যে আমি তো ডিটেক্টর এদিকে লাগিয়েছি, এই যে ডিটেক্টরটা অনেক দূরে আছে এখানে, এবং এই স্ক্যাটারিং সেন্টার থেকে ডিটেক্টরের দিকে যে ডাইরেকশন সেটাই হচ্ছে রেডিয়াল ডাইরেকশন, তো সেটাই হচ্ছে কে প্রাইমের সঙ্গে প্যারালাল, তো তাই জন্য আমরা এটাকে কে প্রাইম বলে দিচ্ছি। ওকে, সো এই জায়গাটায় আমরা এটা লিখতে পারি যে কে আর ইকুয়ালস টু এটা কে আর মাইনাস কে প্রাইম ডট আর প্রাইম। আচ্ছা, আর একটা ওখানে টার্ম আছে, সেটা হচ্ছে 1/mod অফ আর মাইনাস আর প্রাইম, এরকম একটা টার্ম ছিল। তো এটাকে আমরা লিখতে পারি কি, যে আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস টোয়াইস আর ডট আর প্রাইম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখানে যদি আর কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস টোয়াইস আর ডট আর প্রাইম বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখানে আমরা এই দুটো ডিপেন্ডেন্সকে জিরো করছি, মানে একটু ডিফারেন্সটা বুঝতে হবে। এখানে কিন্তু আমি ফার্স্ট অর্ডার টার্মটাকে রেখেছিলাম, একটা নন ট্রিভিয়াল টার্ম কিন্তু এখানে রেখেছিলাম, কিন্তু 1/r এর ক্ষেত্রে যেহেতু আমি ধরছি r টেন্ডস টু ইনফিনিটি এন্ড সাফিসিয়েন্টলি লার্জ দ্যাট আমি এটাকেও আমি নেগলেক্ট করছি, এটা তো নেগলেক্ট করছি, এটাকেও আমি নেগলেক্ট করছি, যাই হোক এটা 1/r হবে, ঠিক আছে, যেহেতু মাইনাস হাফ আছে, সো দিস ইজ 1/r, অর্থাৎ এখানে ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্সটাকে আমরা নেগলেক্ট করছি। ওকে, তাহলে এই সমস্ত কিছু যদি অ্যাসেম্বল করে দেওয়া হয়, তাহলে আমরা যেটা দেখতে পাবো সাই আর এর এক্সপ্রেশনে আমরা দেখতে পাবো কি, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর, যেমন ছিল তেমন, মাইনাস 1/4 পাই। এবারে জি আর এর জায়গায় ছিল কি, মানে জি আর এর সরি এইটার জায়গায় পাবো কি আমরা, ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস কে প্রাইম ডট আর প্রাইম, আর এখানে পাবো 1/r। তো এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু ডি আর প্রাইমের উপর আছে, তো আর এর উপর ইন্টিগ্রেশন নেই, তাহলে সেই টার্মটাকে আমি বাইরে নিতে পারি। সো ই টু দি পাওয়ার আই কে আর বাই আর, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম ডট আর প্রাইম ইউ অফ আর প্রাইম সাই অফ আর প্রাইম ডি আর প্রাইম। ওকে, আর সাই ফেনোমেনোলজিক্যাল যে এস্টিমেশন সাই ফেনো, সেটা ছিল এরকম, ই টু দি পাওয়ার আই কে ডট আর প্লাস এফ কে থিটা বাই আর ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর, এটা ছিল। ওকে, আমি কুইকলি লিখলাম ব্যাপারটা। সো এই দুটো যদি কম্পেয়ার করা হয়, তাহলে ক্লিয়ারলি আমরা কিন্তু এফ কে থিটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এফ কে থিটার ভ্যালুটা কত হবে এখান থেকে, এফ কে থিটা উইল বি মাইনাস 1/4 পাই, then integration e to the power minus I k prime dot r prime u of r prime psi of r prime d of r prime. So this is our desired expression, তাই তো আমরা এই f k theta এর এক্সপ্রেশনটা চেয়েছিলাম, কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা কি বলতো, আমরা তো এফ কে থিটার এক্সপ্রেশনটা বের করলাম, নিঃসন্দেহে বের করতে পেরেছি, কিন্তু এই এক্সপ্রেশন বের করানোর পরও একটা ইস্যু কিন্তু থেকে গেছে। সেই ইস্যুটা কি, এখানে একটাই প্রবলেম হচ্ছে আমরা তো সাই আর জানি না, সাই আর ইজ স্টিল আননোন, ঠিক আছে। তো আমি যে বলছি, আমি যে ক্লেম করছি যে এফ কে থিটা আমরা বের করে ফেলেছি, কখন বের করতে পারবো যদি সাই আর প্রাইমটা জানি, তো আমরা তো ফাংশন জানলাম কখন, তাই না, কারণ
কারণ ওয়েভ ফাংশনের সলিউশনের মধ্যেই আবার সাই আর প্রাইম ঢুকে আছে। সো দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফাইন্ডিং উই ওয়ার ওয়ান্টিং, মানে আমরা যেটা অ্যাকচুয়ালি চাইছিলাম এটা কিন্তু সেটা নয়। তার একমাত্র কারণ হচ্ছে এটা কিন্তু সলিউশন নয়, দিস ইজ নট এ সলিউশন, দিস ইজ নট এ সলিউশন, এটা কিন্তু সলিউশন, ঠিক আছে। rather it is an integral equation. ওকে, বরঞ্চ এটা আমি বলতে পারি যে এটা একটা ইন্টিগ্রাল ইকুয়েশন, কারণ এদিকেও সাই আর আছে, ডান দিকেও এরকম একটা সাই আর আছে, সাই আর এর টার্ম আছে। তো যেহেতু এটা সলিউশন নয়, তাহলে এটা ইউজ করে আমরা এফ কে থিটা পাবো না, কোনোভাবেই পাবো না। এই কারণ এফ কে থিটার মধ্যেই কিন্তু সাই আর আবার তার এক্সপ্রেশনের মধ্যেই থেকে যাবে, ঠিক আছে। তো এফ কে থিটার এক্সপ্রেশনের মধ্যে সেই ওয়েভ ফাংশনের ডিপেন্ডেন্স কিন্তু থেকে গেছে। সো তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে সাই আর এর ভ্যালুটা এক্সপ্রেসলি বার করতে হবে, সে যে কোনো ভাবেই হোক, তবে আমরা এটা করতে পারবো, অর্থাৎ এফ কে থিটার ভ্যালুটা ফাইন্ড করতে পারবো। কিন্তু এখানে একদম ডিরেক্টলি কিন্তু এটা করা সম্ভব নয়, কারণ দেখতেই পাচ্ছ আমরা তো সব রকম ট্রাই করলাম ওয়েভ ফাংশন থেকে, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে ওয়েভ ফাংশন বের করা। সুতরাং এখানে আমাকে কিন্তু অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, উই হ্যাভ টু টেক some suitable approximations. ওকে, আমাকে কিছু সুটেবল অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। তো এখানে আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি, খানিকটা তোমরা যেমন পার্টারবেশন থিওরিতে পড়েছিলে না, পার্টারবেশন থিওরিতে একটা স্ট্রেংথ অফ দ্য পার্টারবেশন আমরা ইন্ট্রোডিউস করতাম। ইন perturbation we have used or we have introduced, basically we have introduced some strength lambda, আমরা ল্যামডা ইন্ট্রোডিউস করতাম, ঠিক আছে। দিয়ে ল্যামডার একটা সিরিজ নিয়ে নিতাম যে ল্যামডার ফার্স্ট অর্ডার কি ল্যামডার সেকেন্ড অর্ডার, কত অর্ডার অবধি আমি ডিপেন্ডেন্স নেব। এখানেও কিন্তু আমরা সিমিলার কাইন্ড অফ জিনিস করছি, মানে সিমিলার কাইন্ড অফ অপারেশন আমরা করব। অর্থাৎ এখানে আমি যে এই যে স্ক্যাটারিং পোটেনশিয়াল ভিআর ধরছি, সেই ভিআর এর জায়গায় আমি একটা ল্যামডা মাল্টিপ্লাই করছি, যে ল্যামডা ভিআর, ঠিক আছে। এখানে ল্যামডাটা হচ্ছে ল্যামডা এই যে বলা যেতে পারে যে কন্ট্রোলিং রেগুলেটিং প্যারামিটার, অর্থাৎ ল্যামডা যদি বেশি হয় তাহলে দেখা যাবে সেটা হচ্ছে যে স্ক্যাটারিং সেন্টারটা আছে সেটা তার পোটেনশিয়ালটা স্ট্রং হবে, আর ল্যামডা যদি কম হয় তাহলে কিন্তু উইকলি স্ক্যাটারিং হবে। অর্থাৎ উইক স্ক্যাটারিং, স্ট্রং স্ক্যাটারিং, এই জিনিসগুলোকে আমরা রেগুলেট করতে পারি। ল্যামডার ভ্যালুটা আমি কিভাবে চুজ করি, সো ল্যামডা ইজ দ্য রেগুলেটিং প্যারামিটার। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে সাই আর আমরা লিখছি, এটাকে আমরা লিখতে পারি কি টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস, এটা লিখতে পারি কি মাইনাস ল্যামডা বাই 4 পাই, ওকে, মাইনাস ল্যামডা বাই 4 পাই। যদি আমি সেই অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে রাখি তাহলে আরো আমি এটাকে বের করে নিতে পারি, অর্থাৎ এইটা টু দি পাওয়ার আই কে আর বাই আর ইন্টিগ্রেশন টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম ডট আর প্রাইম
u of r prime psi of r prime d of r prime। এটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, অর্থাৎ এখানে আমি যেহেতু ল্যামডা ইন্ট্রোডিউস করেছি, সো এখানে আমি ল্যামডাকেও অ্যাজ এ ডিপেন্ডেন্স আমরা লিখছি। ওকে, সাই আর ল্যামডা, অর্থাৎ ল্যামডা যদি আমি 0 করে দিই তাহলে স্ক্যাটারিং ক্রস সেকশন কি হবে, মানে স্ক্যাটারিং সেন্টারটাই থাকবে না, তাই না? ল্যামডা ইকুয়াল টু 0 মানে ওই পোটেনশিয়ালটাই নেই, তাহলে যেমন ইনসিডেন্ট ওয়েভ যাচ্ছিল তাহলে নো স্ক্যাটারিং। আবার ল্যামডা যদি স্ট্রং হয় তাহলে দেখা যাবে ল্যামডা স্ট্রং মানে এই টার্মটা কিন্তু তখন গ্রো করতে থাকবে। এই টার্মটা গ্রো করার অর্থ হচ্ছে আমরা দেখব যে এইখানে স্ক্যাটারিংটা তখন স্ট্রং হচ্ছে। সো ল্যামডা ইজ সাচ এ রেগুলেটিং প্যারামিটার। ওকে, এবারে আচ্ছা এই জিনিসটাকে কি আমরা এরকম লিখতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা কি এরকম লিখতে পারি যে সাপোজ সাই আর ইকুয়ালস টু e to the power I k dot r minus of k of psi r। ওকে, আমি লিখতে পারি কিনা একটু দেখার চেষ্টা করো। e to the power minus I k dot r minus কত k operator of psi r, যেখানে k operator of psi r, এখানে ল্যামডাটা রেখে দিলাম, psi r equals to 1/4 pi e to the power I k r by r, এটা e to the power minus I k prime dot r prime u of r prime psi of r prime d r prime। তার মানে k হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল অপারেটর। ওকে, k হচ্ছে this is an integral অপারেটর। ওকে, অর্থাৎ এরকম যদি আমি ধরে নিই এটা কি একটা ইন্টিগ্রাল অপারেটর, তার অপারেশনটা যদি এরকম হয় তাহলে আমরা সাই আর এর এক্সপ্রেশনটাকে এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ক্যান ইউ ডু দ্যাট? আমরা এটা করতে পারি তো? আমি কি করলাম অ্যাকচুয়ালি, আমি তো দেখলাম যে এটা এই সলিউশনটা আমি পাইনি, তো আমি এখানে একটা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন নিতে চাইছি, আর সেই জন্য আমি কি করলাম যে পোটেনশিয়ালটাকে রেগুলেট করার জন্য আমি পোটেনশিয়ালের সঙ্গে একটা ল্যামডা প্যারামিটার গুণ করেছি। তার ফলে কি হচ্ছে, ভিআর এর সঙ্গে ল্যামডা গুণ হওয়া মানে ইউআর এর সঙ্গেও ল্যামডা গুণ হবে, তো এরকম একটা অপারেশন আসবে আর কি। ওকে, যাই হোক, তো এরকম একটা ইকুয়েশন, মানে এই ইকুয়েশনটা খানিকটা এরকম দেখতে না, যে সাপোজ এরকম যে f of x equal to gx minus এটা gx minus এটা আর কি lambda of k, এটা k of fx, এই ধরনের একটা ইকুয়েশন, যেখানে আমি যদি কম্পেয়ার করে এটা ওয়ান ডাইমেনশনে লিখেছি, 3D হলে এরকম হতো আর কি। ওকে, এই জিনিসটা, তো সেক্ষেত্রে আমি এখানে যদি মাইনাস না, আমি যদি মাইনাস না নিয়ে আমি যদি প্লাস নিই সেটাও করতে পারি, যেখানে মাইনাস নিলাম না, আমি প্লাস নিলাম। ওকে, তার মানে এখানে মাইনাস হবে। ওকে, তাহলে এটা দেখতে খানিকটা এরকম ইকুয়েশনের মতো আসছে। তো এই ধরনের যে ইকুয়েশন এটাকে বলা হয় কি ফ্রেডহোম ইকুয়েশন। এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা হচ্ছে ফ্রেডহোম ইকুয়েশন। ওকে, এটা বলে ফ্রেডহোম ইকুয়েশন, এবং অফকোর্স ইট ইজ সেকেন্ড কাইন্ড, ফ্রেডহোম ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ড হলে কি হতো, এই gx পার্টটা থাকতো না, অর্থাৎ fx ইকুয়াল টু ল্যামডা অফ kfx, সেটা হচ্ছে ফ্রেডহোম ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, এটা হচ্ছে ফ্রেডহোম ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। তো এটাকে আমরা লিখতে পারি কি, আমি এটা যদি এদিকে নিয়ে আসি তার মানে পাবো যেটা I মাইনাস x ইকুয়াল টু gx, এটা পেতে পারি। তো সেখানে fx ইকুয়াল টু কি পাবো, fx ইকুয়াল টু পাবো I মাইনাস ল্যামডা k হোল টু দি পাওয়ার -1 অফ gx।
এরকম একটা ইকুয়েশন পাবো। কিন্তু এই ইকুয়েশন সলভ করতে গেলে খেয়াল রাখতে হবে যে ল্যামডাকে নট ইকুয়ালস টু আই, এই জিনিসটা কিন্তু অবশ্যই স্যাটিসফাই হতে হবে। তার কারণ যদি ল্যামডাকে যদি ইউনিটি অপারেটরের সঙ্গে ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু এটা ডাইভার্জ করে যাবে, তাহলে এই অপারেটরের ইনভার্স অপারেটর থাকবে না, এটা ইনভার্টিবল হবে না, বাট দ্যাট মাস্ট বি ইনভার্টিবল ইন অর্ডার টু সলভ সাচ ইকুয়েশনস। ওকে, তো এটা হচ্ছে কন্ডিশন। সো উই হ্যাভ টু চুজ সাচ এ ল্যামডা সো দ্যাট ইট উইল স্যাটিসফাই দিস ওয়ান। ওকে, আমাকে এমন ল্যামডা চুজ করতে হবে যাতে এই জিনিসটা স্যাটিসফাই করে। তো এখানে যদি আমি বাইনোমিয়াল সিরিজ লাগাই, যে বাইনোমিয়াল সিরিজকে বলা হয় নয়ম্যান ইকুয়েশন, এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 কি হয় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব এন্ড সো অন। অর্থাৎ এটাও তাই হবে, কি হবে আই প্লাস ল্যামডা কে প্লাস ল্যামডা স্কোয়ার কে স্কোয়ার and so on of gx. ওকে, তো এই যে সিরিজটা, এটা বাইনোমিয়াল সিরিজে একে নাম দেওয়া হয়েছে কি নিউম্যান সিরিজ। এই যে 1 মাইনাস এক্স যেটা এটা লিখলাম এটাকে বলে নিউম্যান সিরিজ। ওকে, এই স্ক্যাটারিং এর ক্ষেত্রে এই যে পুরো ট্রিটমেন্টটা প্রথম করেছিলেন বর্ন। ওকে, এই জন্য এই সিরিজটাকে বর্ন সিরিজ বলে, দিস ইজ কল্ড বর্ন সিরিজ। এবারে বর্ন অ্যাপ্রক্সিমেশন নিয়েছিলেন যে আমরা ল্যামডাকে এমন চুজ করব ল্যামডার কত অর্ডার অবধি আমি রাখতে চাই সেটা পেয়ে যাবো। সাপোজ আমি চাইছি যে ল্যামডার ফার্স্ট অর্ডার অবধি ডিপেন্ডেন্স, ল্যামডা ইজ সাফিসিয়েন্টলি স্মল, ল্যামডা জিরো অর্ডার ডিপেন্ডেন্স মানে শুধুমাত্র এফএক্স ইকুয়াল টু জিএক্স হয়ে যাবে, অর্থাৎ দেয়ার ইজ নো স্ক্যাটারিং। ঠিক আছে, ল্যামডা যদি জিরো অর্ডার ডিপেন্ডেন্স রাখি, আর যদি ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স রাখি তাহলে কি হবে, তাহলে ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স হলে আমি যদি লিখি যে ফার্স্ট অর্ডার অফ x that will be I plus lambda k of gx, এই জিনিসটা পাবো। তাহলে সিমিলার কাইন্ড অফ অপারেশন এটা আমরা এটার ক্ষেত্রেও করতে পারি, কারণ এটাও দেখতে একই রকম ইকুয়েশন লাগছে, ফ্রেডহোম ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। তো সেই হিসাবে এখানেও আমরা তাহলে কম্পেয়ার করে কি লিখতে পারি, আমি পাশাপাশি লিখছি দিলে সুবিধা হবে বুঝতে। তাহলে সাই অফ আর ফর ফার্স্ট অর্ডার, আর নিচে বি বলে লিখছি কারণ এটা বর্ন অ্যাপ্রক্সিমেশন বলে। তো ফার্স্ট বর্ন টার্ম এইভাবে একে বলা হয় যে ফার্স্ট বর্ন টার্ম অফ দিস সলিউশন। তো ফার্স্ট মানে 1 আর বর্ন বলে বি লিখেছি, তাহলে কি হবে ফার্স্ট টার্মটা মানে এরকম হবে i প্লাস ল্যামডা কে অফ জি, জি মানে হচ্ছে ই টু দি পাওয়ার i কে ডট আর, এটা হবে। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমি আবার লিখছি যে সাই বি ওয়ান অফ আর, তো এটা আই যখন এর উপর অপারেট করবে সেটা তো অলরেডি সেটা থাকছে ই টু দি পাওয়ার i কে ডট আর। ওকে, প্লাস ল্যামডা কে অফ আর, ল্যামডা কে অফ আর নয় মানে ল্যামডা কে অফ ই টু দি পাওয়ার i কে ডট আর। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার i কে ডট আর প্লাস এই যে কে অপারেটরটা ডিফাইন করেছি কিভাবে, আমরা কে অপারেটর ডিফাইন করেছি এইভাবে 1 minus 1 by 4 pi of this one, তার মানে কি হবে মাইনাস ল্যামডা বাই 4 পাই মাইনাস ল্যামডা বাই 4 পাই ই টু দি পাওয়ার i কে আর বাই আর, তারপরে কি থাকবে ই টু দি পাওয়ার মাইনাস i কে প্রাইম ডট আর প্রাইম ইউ ডট আর প্রাইম অফ, এখানে জি আর লিখেছি, জি আর মানে হচ্ছে ই টু দি পাওয়ার i মানে ই টু দি পাওয়ার i কে ডট আর প্রাইম ইনটু dr প্রাইম। ওকে, অর্থাৎ এইটা হচ্ছে জি আর মানে জি অফ আর প্রাইম আর কি এখানে।
ওকে, অর্থাৎ আমি তো ধরেইছি যে কে অপারেটরটাকে আমি এভাবে ডিফাইন করেছি যে কে অফ সাই আর ইকুয়াল টু, এখানে সাই আর ছিল, আমি যদি লিখি কে অফ ই টু দি পাওয়ার আই কে ডট আর, তাহলে এখানে কি হবে, এই পুরো সেম থাকবে, শুধু সাই আর এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার মাইনাস মানে ই টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম। ওকে, কে অফ সাই আর যদি এটা হয়, তাহলে কে অফ ই টু দি পাওয়ার আই কে ডট আর কত হবে, এই সাই আর এর জায়গায় ই টু দি পাওয়ার আই কে ডট আর বসে যাবে। তাহলে এরকম একটা জিনিস পেলাম। এখন এটাকে যদি আমি কম্পেয়ার করে দেখি, তাহলে এফ কে থিটাটা এরকম পাবো, এফ কে থিটা, এন্ড অফ কোর্স এটা যেহেতু বন্ড ফার্স্ট টার্মের জন্য বলে b1 লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস ল্যামডা বাই 4 পাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম ডট আর প্রাইম ইউ অফ আর প্রাইম ই টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম dr. So this is our approximated expression of f k theta, and this is from the Born first approximation. Okay, অর্থাৎ ফার্স্ট বর্ন অ্যাপ্রক্সিমেশন থেকে f k থিটা ভ্যালুটা আমরা এটা পেয়েছি। ওকে, এন্ড লুক এট দ্য এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা যদি দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি কি, আমি যদি এগুলোকে যদি মোমেন্টাম স্পেসে মানে মোমেন্টাম স্পেসে আমি স্টেট ভাবি, সো দ্যাট ইজ নাথিং বাট দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট অফ ম্যাট্রিক্স এলিমেন্ট কে কে প্রাইম অফ ইউ। ওকে, মানে এরকম যে f k theta of b1 equal to minus lambda by 4 pi u of k k prime. ওকে, অর্থাৎ ইউ ম্যাট্রিক্সের কে কে প্রাইম এলিমেন্ট হচ্ছে এটা, কারণ আমরা জানি ইউ কে কে প্রাইম ইকুয়াল টু কত হয়, এখানে কে প্রাইম কে লিখলে ভালো হয়, কে প্রাইম কে ইকুয়ালস টু দিস ওয়ান। সো এটাকে আমরা লিখতে পারি কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম ডট আর প্রাইম ইউ ই টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম ডি আর প্রাইম। ওকে, তো এই হচ্ছে বিষয় যে ফার্স্ট বন্ড টার্ম সেটা হচ্ছে কি, দিস ইজ ট্রান্সফার অফ potential from k to k prime. k হচ্ছে ইনিশিয়াল ওয়েভ প্রপাগেশন ভেক্টর, a prime is the স্ক্যাটার ওয়েভের ওয়েভ প্রপাগেশন ভেক্টর। সো তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট বন্ড টার্ম এখানে দিয়েছে। ওকে, তো যাই হোক, এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এক্সপ্লিসিটলি, এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এটাকে যদি আমি একসঙ্গে লিখি, মানে f k theta of first bond term, it will be minus lambda by 4 pi. Okay, so minus lambda by 4 pi, তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার i minus I k prime minus k dot r prime, then u of r prime d of r prime. Okay, so k prime minus k, that means change in momentum, যেটাকে আমরা ধরলাম কি q বলে, so change in momentum. Okay, so f k b1 of theta, that is equal to minus lambda by 4 pi to the power minus I q dot r u of r prime d of r prime, এই জিনিসটা। ওকে, তো এবারে আমরা কি করতে পারি না, ডিফারেন্ট পোটেনশিয়ালের জন্য
আমরা বসিয়ে দিয়ে এই ফার্স্ট বন্ড টার্মটাকে ক্যালকুলেট করতে পারি। যেমন আমার হাতে আমি যদি কুলম্ব পোটেনশিয়ালের কথা ভাবি, তাহলে কুলম্ব পোটেনশিয়াল এখানে ইউ অফ আর প্রাইমের জায়গায় কুলম্ব পোটেনশিয়াল বসিয়ে দিতে পারবো, দিলে আমি ফার্স্ট বন্ড টার্ম পেয়ে যাবো। শুধু কুলম্ব টার্ম নয়, যে কোনো সেন্ট্রাল পোটেনশিয়াল, যেমন ইউকাওয়া পোটেনশিয়াল বলে একটা পোটেনশিয়াল আছে, সেটাকে করতে পারি। তো সমস্ত ধরনের পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু এই এফ থিটার অর্থাৎ মডুলেটিং ফ্যাক্টরের ফার্স্ট বন্ড টার্মটাকে ক্যালকুলেট